নমস্কার বন্ধুরা, আমার নাম সঙ্গীতা। তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে, যার নাম সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। আচ্ছা, ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ 25শে বৈশাখ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি। এই দিনটা আসলে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ছোটবেলা থেকেই এই দিনটাতে প্রচুর আনন্দ করেছি, হই হই করেছি, নাচ গান আবৃত্তি সব কিছু নিয়ে এই দিনটা খুব ব্যস্ততম দিন যেত আমার কাছে। হয়তো অনেকের কাছেই, তোমাদের কাছেও। আমাকে সেটা কমেন্ট করে জানিও কে কে কী করতে। আর এই দিনটাতে আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট নিবেদন এনেছি, যেটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পাঠ করব তোমাদের সামনে। বাকি ছোটবেলার গল্প না হয় অন্য কোনো ভিডিওতে করব, ঠিক আছে? তাহলে আজ তোমাদের জন্য শুরু করি। তবে ভিডিওর প্রথমেই বলে দিই, আমার পুরো কবিতাটা মুখস্থ নেই, তাই আমাকে ক্ষমা করো, আমি একটু দেখেই পাঠ করার চেষ্টা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। যদি তোমাদের এই কবিতাটা ভালো লাগে, আমার পাঠটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাকি গল্প আবার নিশ্চয়ই অন্যদিন করব, আসবো তোমাদের কাছে প্রচুর প্রচুর আমার সংসারের খুঁটিনাটি, আমার সব কিছু, আমার গল্প নিয়ে। আজকে তাহলে রাখি, সবাই ভালো থেকো, নমস্কার।